আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিজ দেশেই ভ্যাকসিন নিয়ে ব্যবসা শুরু করেছে মোদি। কোভিড ভ্যাকসিন 150 টাকায় পাচ্ছে কেন্দ্র, রাজ্যের জন্য 300 থেকে 400 টাকায় কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের। ইরানকে ঠেকাতে মোসাদ প্রধানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। চিতার আগুনে নয়, গুজরাটের হাসপাতালের আগুনে পুড়ে অঙ্গার 18 করোনা রোগী। বিস্তারিত খবরে জানবেন। ভয়াবহ হামলায় কেঁপে উঠল আফগানিস্তান, আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে 30। ভারতে করোনা ঠেকাতে লাঠি হাতে দাঁড়িয়ে নারী বাহিনী। পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে পুতিনের আশাবাদ। সবশেষে জানবেন করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে সেনাকে ক্ষমতা দিল ভারত সরকার। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নিজ দেশে ভ্যাকসিন নিয়ে ব্যবসা শুরু করেছে মোদি। কোভিড ভ্যাকসিন 150 টাকায় পাচ্ছে কেন্দ্র, রাজ্যের জন্য 300 থেকে 400 টাকা কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের। শনিবার থেকে দেশ জুড়ে শুরু হওয়ার কথা 18 থেকে 44 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। তার আগেই সুপ্রিম কোর্টে অস্বস্তিকর প্রশ্নের মুখে কেন্দ্র। শুক্রবার এক স্বপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি LN রাও ও বিচারপতি SR ভাটের বেঞ্চের তরফে কেন্দ্র করে প্রশ্ন করা হয়, করোনা ভ্যাকসিনের দাম এত তফাৎ কেন? যে ভ্যাকসিন আপনারা 150 টাকায় পাচ্ছেন, সেই একই ভ্যাকসিন রাজ্যগুলোকে কেন 300 থেকে 400 টাকায় কিনতে হবে? বেঞ্চের তরফে আরও বলা হয়, একসঙ্গে প্রচুর ভ্যাকসিন কিনলে দেখা যাবে একসময় দামের পার্থক্য হবে 30 থেকে 40 হাজার কোটি টাকা। কেন্দ্র কেন ওই ভ্যাকসিন কিনে তা রাজ্য সরকারগুলোকে বিতরণ করছে না? সর্বোচ্চ আদালতের তরফে মন্তব্য করা হয়, উৎপাদনকারীদের উপরে ভ্যাকসিনের দাম নির্ধারণের বিষয়টি ছেড়ে দেবেন না, এর জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, ভ্যাকসিন উৎপাদনকারীরা কেন ঠিক করবে কোন রাজ্যে কত ভ্যাকসিন পাবে? কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উপর কি এমন দায়িত্ব দেওয়া যায়? অন্যদিকে বিচারপতি ভাট মন্তব্য করেন, ভ্যাকসিন তৈরির জন্য সরকার যদি কোনো সংস্থাকে 4,500 কোটি টাকা দিয়ে থাকে, তাহলে ভ্যাকসিনের মালিক তো আমরাও। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে করোনা ভ্যাকসিনের দামের কথাও টেনে আনেন বিচারপতি ভাট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভ্যাকসিন ডোজের দাম $2.15, ইউরোপীয় ইউনিয়নের দাম আরও কম। তাহলে রাজ্যগুলির ক্ষেত্রে এই বিপুল দাম কেন? ইরানকে ঠেকাতে মোসাদ প্রধানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার এই বৈঠককালে ইসরায়েলি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এই সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে বরাতে দোহা ভিত্তিক আল জাজিরা এমন খবর দিয়েছে, এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টা। বৈঠকে ইরানের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজেদের স্বাধীনতার প্রতি জোর দেন ইসরায়েলি কর্মকর্তা। এমন এক সময় এসব বৈঠক হচ্ছে যখন বিশ্বের 6 শক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে ফিরে আসতে সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। ইরানের স্পর্শকাতর প্রযুক্তি ও প্রকল্পগুলোর বিরুদ্ধে আরও ব্যাপক বিধিনিষেধ আরোপ চেয়ে আসছে ইসরায়েল। ইরানকে চুক্তির শর্তের ভেতরে নিয়ে আসতে ট্রাম্পের আরোপ করা কিছু নিষেধাজ্ঞা থেকে পাইকারিভাবে বেরিয়ে আসার কথা ভাবছে বাইডেন প্রশাসন। তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ট্রাম্পের অযাচিতভাবে আরোপ করা নিষেধাজ্ঞাগুলোই কেবল উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্র। চিতার আগুনে নয়, গুজরাটের হাসপাতালের আগুনে পুড়ে অঙ্গার 18 করোনা রোগী। ভারতের গুজরাটের ভুরুসে একটি ওয়েলফেয়ার হাসপাতালে করোনা ভাইরাস ইউনিটে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত অন্তত 18 জন রোগী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, 4 তলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডে 12 জন করোনা রোগী ঘটনাস্থলে মারা যান। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওইসব রোগীদের দেহাবশেষ বেড ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অন্য 6 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ দগ্ধ হয়। তবে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতাল থেকে অন্তত 50 জন করোনা রোগীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদে নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভয়াবহ হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩০। আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯০ জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল ই আলমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে নিহত শিক্ষার্থীরা একটি অতিথিশালায় অবস্থান করছিল, যার খুব কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে এবং অনেকে ধ্বংসাবশেষে আটকে পড়েন। লোগার প্রাদেশিক কাউন্সিলর প্রধান হাসিবুল্লাহ ইস্টানেকজাই বলেন, এই অতিথিশালায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে স্কুলের শিক্ষার্থীও রয়েছে। বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন অনেকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন। সম্প্রতি আফগানিস্তানের জঙ্গি হামলায় বেসরকারি মানুষের হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। জো বাইডেনের এমন ঘোষণার পর সেখানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে এই গাড়ি বোমা বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটল। ভারতে করোনা ঠেকাতে লাঠি হাতে দাঁড়িয়ে নারী বাহিনী। করোনার থাবায় রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এমন অবস্থায় দেশটির মধ্যপ্রদেশের চিখালা গ্রামের নারীরা ভাইরাস ঠেকাতে লাঠি হাতে পালা করে গ্রামে পাহারা দিচ্ছেন। অকারণে রাস্তায় কাউকে বের হতে দেখলে রীতিমতো লাঠি দিয়ে পিটিয়ে ঘরে ফেরত পাঠান তারা। এমন খবর দিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, গ্রামটি কুখ্যাত ছিল মদ তৈরির জন্য। গ্রামের 87টি পরিবারের প্রায় সবারই উপার্জনের একমাত্র উপায় ছিল মদ তৈরি ও বিক্রি। তবে এখনও সেখানে প্রবেশ করতে পারেনি করোনা ভাইরাস। আর এর পুরো কৃতিত্ব গ্রামের নারীদের। 476 জনের গ্রামটিতে নারীর সংখ্যা 240 জন। আরও বলা হয়, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে গ্রামের সীমানা ও প্রবেশপথ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য 2 জন লোক ঠিক করা আছে গ্রামে। সেই 2 জনই গ্রামের বাইরে যেয়ে কেনাকাটা করে আনেন আর পৌঁছে দেন নির্দিষ্ট বাড়িতে। পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে পুতিনের আশাবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল রুশ ফেডারেশনের স্থায়ী নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, পরমাণু সমঝোতার গঠন কাঠামোয় যা কিছু বলা হয়েছে তা আবারও পুরোপুরি বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রুশ ফেডারেশনের স্থায়ী নিরাপত্তা পরিষদের বৈঠকে কাস্পিয়ান সাগর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুতিন আরও বলেন, ইরান কাস্পিয়ান সাগর তীরবর্তী রাশিয়ার 5 প্রতিবেশী দেশের অন্যতম। দেশটির পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমানে আলোচনা চলছে। আমি আশা করছি পরমাণু সমঝোতা সংক্রান্ত সবগুলো বিষয় আগের অবস্থায় ফিরে যাবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে, তখন এই বক্তব্য দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সংলাপে আমেরিকা ছাড়া এই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি 5 দেশ অংশগ্রহণ করছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীকে ক্ষমতা দিল ভারত সরকার। কোভিড পরিস্থিতির মোকাবেলায় সেনাকে আপৎকালীন আর্থিক ক্ষমতা বা এমার্জেন্সি ফিনান্সিয়াল পাওয়ার্স দিল ভারত সরকার। এর ফলে প্রয়োজনীয় পরিষেবা দিতে ও সরঞ্জাম ক্রয়ে অর্থের সংস্থানে সক্ষম হবে ভারতীয় সেনাবাহিনী। হাসপাতাল তৈরি, পরিচালনা, কোয়ারেন্টিন কেন্দ্র ও অন্যান্য কাজের জন্য এই বিশেষ ক্ষমতা দেওয়া হলো বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লিখেছেন, কোভিড পরিস্থিতিতে সেনাবাহিনীর কাজের গতি বাড়াতে আপৎকালীন বিশেষ আর্থিক শক্তি দেওয়া হলো। এই ক্ষমতার ফলে হাসপাতাল, কোয়ারেন্টিন তৈরি ও পরিচালনা এবং যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবেন সেনা কমান্ডাররা। কোভিড যুদ্ধে আরও যা যা দরকার তা করতে পারবেন তারা। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দেশিকা জারি করে জানিয়েছে, কর্পস কমান্ডার ও এরিয়া কমান্ডাররা প্রতিটি ক্ষেত্রে 50 লাখ করে টাকা পাবেন। প্রতিটি ক্ষেত্রে 20 লাখ টাকা করে পাবেন ডিভিশন কমান্ডার ও সাব এরিয়া কমান্ডার। আপাতত 3 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত তা কার্যকর থাকবে। গত মাসে সেনার মেডিকেল অফিসারদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বছরও করোনা মোকাবেলায় সেনা কমান্ডারদের বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, গত 2 বছরের মধ্যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেডিকেল কর্মী ও চিকিৎসকদের ডাকা হবে। কোভিড কেন্দ্রগুলিতে মোতায়েন করা হবে তাদের। সেনাদের কাছে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলি দেওয়া হবে হাসপাতালগুলিতে।